আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ট্যুরে যাচ্ছি। তো ট্যুর শুরু হওয়ার আগে ট্যুর গাইড আমাদেরকে সব কিছু বুঝিয়ে বললো কি করতে হবে। তো প্রায় 3:30টার সময় একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় করায়। দাঁড় করানোর পরে আমরা সবাই নামার পরে যে যার মতো খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে রওনা হয়ে এই রাঙামাটির উদ্দেশ্যে। তো ভোর সকালে একজন ভাই আমাদের, সে নামাজ পড়তে যাবে তাই তার দাঁড় করালো। এখন বাজে ভোর 7টা। প্রায় 7টার সময় আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নেমে এখন একটা বোট ভাড়া করব। বোট ভাড়া করে আমরা নদীর ওই পারে যাব। ওই পারে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমরা এই পারে আসলাম। এই পারে আসলে সবাই আস্তে আস্তে নামলাম। নামার পরে অনেকদিন যেই গাছটা দেখি নাই সেই গাছটা এখানে দেখতে পেলাম। এই যে লজ্জাপতি গাছ, ছোঁয়া দিলেই নাই। তো প্রথম আমরা যাব বৌদ্ধদের জীবনযাত্রা এবং স্বর্ণ মন্দির দেখতে। তো এই যে চলে আসছি বৌদ্ধদের জীবনযাত্রা এবং স্বর্ণ মন্দির দেখতে। পথেই একজন আনারস বিক্রি করতেছে, তো আনারস খেলাম। আনারস খেয়ে সবাই আস্তে আস্তে উপরে পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। দৌড়ায় উঠান লাগবে, বাবা হারানে গেছি। তো পাহাড়ে ওঠা শেষ হলো এবং অবশেষে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। তো এই যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম সেটা হলো এটা মন্দির। দেখতে ততটা আকর্ষিত না, পরে সেটা দেখে আমরা সবাই চলে আসলাম বোটের কাছাকাছি। বোটের কাছাকাছি আসার পরে আমাদের এক বড় ভাই সবাইকে ট্রিট দিল। তো সেখান থেকে চলে আসলাম সুবলং ছোট ঝর্ণা। এখানে ঢুকতে জন প্রতি 10 টাকা করে টিকিট নিয়েছে আমাদের। আমরা ছিলাম প্রায় 42 জনের মতো, 42 জন লোক আমরা সবাই মিলে ঢুকলাম। তো এই হলো সেই ছোট ঝর্ণা। গিয়ে তো অবাক, হায় হায় এত মানুষের মাঝে আমরা কিভাবে গোসল করব। পরে আস্তে আস্তে আমরা সবাই নিচে নামলাম। তো অবশেষে আমরা সবাই জায়গা করে নিয়ে গোসল করলাম। গোসল সারার পরে আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতুর দিকে। কত সুন্দর এই রাঙামাটি, আর কত সুন্দর এই রাঙামাটির ভিউ। ভিডিও ছাড়লেই ট্রেন্ডিং, সাথে আবার ফর ইউ। একেবারে মানাইছে না রে। কে ফোনে চার্জ নাই? হ্যাঁ, আমার ফোনে এখনো চার্জ আছে। নাই ভাই, চার্জ নাই। এই তালা না, এখানে তালা মারলে ভালোবাসা পূর্ণত পায়। হ্যাঁ, এটা সেই তালা।
তো অবশেষে তো এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। এখানে ঘোরাঘুরি শেষ করলাম প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো এরপরে আমরা বাসে চড়বো, বাসে চড়ার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।